নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি টক দই দিয়ে খুব সিম্পল ওয়েতে কম মশলা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা বয়স্ক থেকে শুরু করে বাচ্চারাও পছন্দ করবে। তবে চলুন দেখে নেওয়া যাক। আমি টক দই দিয়ে বানাবো আজকে দইয়ের কোপ্তা কারি। এই দইয়ের কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে 400 দই নিয়ে নিয়েছি। যে দইটা আমি সারা রাত রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি কাপড়ের মধ্যে দইটা দিয়ে একটা স্টেনারে বসিয়ে রেখে দিয়েছিলাম যাতে এই দইয়ের অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। এরপর আমি একে একে এর মধ্যে দিয়ে দেব মিষ্টি, আমি এখানে 1 চামচ মিষ্টি দিলাম, আর দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো আদা বাটা, গরম মশলা গুঁড়ো, আর দেব 1 চামচ ছোলার ছাতু। এই সবগুলো দিয়ে আমি দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দইটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ছোট ছোট লেচির মতো কেটে গোল গোল বলস বানিয়ে নেব। আমি সমস্ত লেচিটা এইভাবে গোল গোল বল বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ঘিয়ে ভেজে নেব। রান্নাটা আমি ঘিয়ে করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেছে। এবারে আমি একে একে বলগুলো ভেজে নেব। আমি সমস্ত বলগুলো দু পিঠ একদম লাল লাল করে ভেজে নেব। আমার তলার দিকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি বলগুলোকে ঘুরিয়ে দেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে আমি উল্টে উল্টে দু পিঠ লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো সব তুলে নেব। এরপর আমি ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব একটা এলাচ, একটু দারচিনি, একটু গোটা জিরে, আর অর্ধেকটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে আমি একবার ভালোভাবে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে আমি একবার ভালোভাবে আলুটা নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব একে একে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আমি একবার এগুলো সব নেড়ে নেব। তারপর দিয়ে দেব খুব সামান্য একটু মিষ্টি। তারপর আমি মশলাটা দিয়ে সমস্তটাই একবার ভালোভাবে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি আর একটুক্ষণ ভেজে নেব। এরপর আমি এতে জল দিয়ে দেব।
জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। আলু আমার সেদ্ধই, মশলার গন্ধটা যতক্ষণে না যাচ্ছে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব, আর আঁচটা আমি মিডিয়ামে করে দেব। এরপর আমি ঢাকা খুলে দেখে নেব সবজির জলটা অনেকটাই কমে এসেছে, আর আলুগুলো তো আমার আগে থেকেই সেদ্ধ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে ফুল আঁচে ফোটাবেন না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো দিয়ে আমি একবার ভালোভাবে সব নাড়িয়ে নেব। এরপর আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। কোপ্তাগুলো আমার সমস্তই ঝোলে একদম সুসেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, আমি 2 চামচ গুঁড়ো দুধ গরম জলে গুলে রেখেছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ। এরপর আমি এটা কোপ্তার ওপরে ছড়িয়ে দেব। আপনি যদি গ্রেভিটা আরও ঠিক চান তাহলে জলটা আপনি আরও মারতে পারেন। আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি। তৈরি হয়ে গেল আমার দইয়ের কোপ্তা কারি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার দইয়ের কোপ্তা কারি। এতে বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না, অথচ এর স্বাদ হয় অতুলনীয়। নিরামিষের দিনে অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।